সেলফের আজকের ইউনিট 3 এটা তো কমপ্লিট হয়ে যাচ্ছেই, এর সঙ্গে বেশ কিছু ইম্পর্ট্যান্ট টাইপের অ্যাডিশনাল কোয়েশ্চেনও এই নতুন ভিডিওতে যোগ করে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখো। ইউনিট 3টা আমরা প্রথমে পড়ে বুঝে নিই যে কি এর বিষয়বস্তু। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, হি বলতে এখানে কেস স্বামীনাথন, যখন সে স্কুলের গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা চিন্তা এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দি হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দি ডে, দিনের শেষে হেডমাস্টারমশাইকে সে চিঠিটা দেবে, যে চিঠিটা তার বাবা তাকে লিখে দিয়েছিল। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দি কোর্স অফ দি ডে টু জাস্টিফাই দি লেটার। সুতরাং চিঠিটার যৌক্তিকতার বিষয় নিয়ে স্যামুয়েল সারাদিনভর কিছু না কিছু করতে পারবে, এটাই তার উদ্দেশ্য। স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু হিস ক্লাস, স্বামী তার ক্লাসের প্রবেশ পথে এসে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং এরিথমেটিক, স্যামুয়েল কিন্তু তখন এরিথমেটিকের ক্লাস করছিলেন। এইগুলো খুব মাইনিউটলি পড়তে হবে যে কিসের ক্লাস স্যামুয়েল তখন করছিলেন, এরিথমেটিকের। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, স্বামী আশা করেছিল যে স্যামুয়েল হয়তো তাকে প্রচণ্ড বকাঝকা করবে। হোয়াই আর হাফ অ্যান আওয়ার লেট, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বললেন যে তোমার তো আধ ঘন্টার মতো দেরি হয়ে গেছে। এই যে হাফ অ্যান আওয়ার লেট, কতক্ষণ লেট হয়েছে, হাফ অ্যান আওয়ার লেট, এইগুলো কিন্তু নিখুঁত করে মনে রাখতে হবে। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলল যে আমার মাথা যন্ত্রণা হচ্ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের কাছ থেকে এটা একটা অপ্রত্যাশিত কোশ্চেন। তাহলে স্যামুয়েলের কাছ থেকে অপ্রত্যাশিত কোশ্চেন কোনটা ছিল? যে স্যামুয়েল স্বামীকে এটাই প্রশ্ন করেছিল, তোমার যখন মাথা ব্যথা হচ্ছে তুমি তাহলে এলে কেন? সুতরাং একটা পোলাইট, একটা জেন্টল বিহেভ আমাদের শিক্ষক স্যামুয়েল স্বামীর সঙ্গে করেছিল, এটাই অপ্রত্যাশিত ছিল স্বামীর কাছে। স্বামী সেড মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার, স্বামী তখন বললো যে আমার বাবা এটাই বলেছেন স্যার যে স্কুল কখনো মিস করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল খুব মুগ্ধ হলেন কথাটা শুনে। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা তো ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, তার মতো পিতা মাতার আমাদের আরও অনেক দরকার। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট, স্বামী ভাবলো যে তুমি অসহায় মানুষ। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান ফর টু ইউ, যে আমার বাবা তোমার জন্য কি দিয়েছে, মানে ওই যে বড় করে চিঠিটা লিখেছিল সেটাই। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে সিটে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসলো। ফিলিং স্যাড, তার মনে ছিল দুঃখ। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, কারণ স্যামুয়েল এখন যা ব্যবহার করলো সে আরও নিশ্চিত হয়ে গেল যে স্যামুয়েলের মতো এত ভালো মানুষ এর আগে সে কখনো পায়নি। দি টিচার ওয়াজ ইন্সপেক্টিং দি হোম লেসন্স, শিক্ষক মশাই তখন বাড়ির কাজগুলিকে দেখছিলেন। তো স্বামী থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্বামীর বক্তব্য অনুযায়ী এই খাতা দেখার সময়, হোমওয়ার্ক দেখার সময় স্যামুয়েল প্রচণ্ড রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজ স্যামুয়েল প্রচণ্ড ভদ্র শান্ত। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্কটা কোথায়, বাড়ির কাজ কই? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেইড, স্বামী বলল স্যার আমি তো বাড়ির কাজ করে আনতে পারিনি। হোয়াই হেডেক, আজ স্যামুয়েল, কেন, মাথা যন্ত্রণার জন্য? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, ঠিক আছে তুমি বসে পড়ো, স্যামুয়েল সে, স্যামুয়েল বললেন। হোয়েন দি বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন 4:30 সময় শেষ পিরিয়ডের ঘন্টা পড়লো, তাহলে স্কুল কটায় ছুটি হয়? 4:30, এগুলো মনে রাখতে হবে। স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দি হেডমাস্টার্স রুম, আমি তার বইপত্র গুছিয়ে নিয়ে হেডমাস্টার রুমের দিকে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো দরজা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ, পিয়ন তাকে বলল হেডমাস্টার এক সপ্তাহ ছুটিতে রয়েছেন। তাহলে কে তাকে বলেছিল? স্বামীনাথনকে খবরটা কে দিয়েছিল? পিয়ন খবর দিয়েছিল। কি বলেছিল না হেডমাস্টার এক সপ্তাহের ছুটিতে আছেন। এই পয়েন্টগুলো খুঁটিয়ে পড়তে হবে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দি প্লেস, স্বামীনাথন সেখান থেকে দৌড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, বাড়িতে পৌঁছানো মাত্রই উইথ দ্য লেটার, চিঠি সহ, ফাদার সেড, বাবা বললেন আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট, আমি জানি যে তুমি এটাকে দিতে পারোনি।
বাট দি হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেইড। স্বামী বললো যে হেডমাস্টার মশাই তো এখন ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। বাবা তখন স্বামীর হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে টুকরো করে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ এগেন। স্বামী, তুমি আর আমার কাছে আসবে না যদি স্যামুয়েল তোমাকে আবারও বকাঝকা করে। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল। তোমার কাছে সব থেকে উপযুক্ত হলো তোমার শিক্ষক স্যামুয়েল, হি সেড। বাবা এটা বললেন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল গল্প। এবারে এর যে অনুশীলনী কম্প্রিহেনশান এক্সারসাইজ, 7 দাগে আছে তোমার চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, 8 দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, 9 দাগে আছে কজ এফেক্টের কোশ্চেন। এই 7, 8, 9 প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু সলভ করে দিয়েছি। এবার এই এক্সট্রা কোশ্চেনে প্যাসেজ দেখো, ইউনিট 1 থেকে লোপ অ্যাবাউট লেজ অন সানডেজ থেকে ইভেন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এই পর্যন্ত প্যাসেজটা তুলে দিয়ে আমি কিছু কজ এফেক্টের কোশ্চেন এখানে সেট করে দিয়েছি, কিছু কমপ্লিট দি ফলোয়িং ইনকমপ্লিট সেন্টেন্সেস, অসম্পূর্ণ বাক্যগুলোকে কমপ্লিট করার জন্য কিছু কোশ্চেন সেট করে দিয়েছি এবং উত্তরও করে দিয়েছি। আরও একটা প্যাসেজ দিয়েছি, প্যাসেজটা ইউনিট 2 থেকে দিয়েছি। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, এখান থেকে অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো, মানে ওই ইউনিট 2 একদম লাস্ট পর্যন্ত। তাই এই প্যাসেজ থেকেও আমরা কমপ্লিট দ্য কারেক্ট ইনফরমেশানস ফ্রম দি টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে লিখতে হবে। এই ধরনের 1 দাগে আমরা 5টা কোশ্চেন সেট করেছি, উত্তরও বলে দিয়েছি। তারপরে 2 দাগে আমরা কতগুলো ডাইরেক্ট কোশ্চেন, 5টা ডাইরেক্ট কোশ্চেন ছোট ছোট 1 নম্বরের সেট করে দিয়েছি এবং তারও উত্তর করে দিয়েছি। এগুলো সমস্তই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং মাধ্যমিকে আসা কোয়েশ্চেন, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর আরও একটা কথা বলছি যে টেক্সট বইটা প্রথমে থরো পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে, কারণ কোশ্চেন টু ফলস থেকে শুরু করে কজ এফেক্ট থেকে স্টেটমেন্ট রিজন থেকে ডাইরেক্ট ছোট কোশ্চেন থেকে কমপ্লিট দ্য ফলোয়িং ইনকমপ্লিট সেন্টেন্সেস টেকিং ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এই ধরনের কোশ্চেন যা খুশি আসতে পারে। সুতরাং টেক্সট বই যদি থরো খুব ভালো করে পড়া থাকে, মানে যদি বোঝা থাকে, কঠিন ওয়ার্ডের মানে বানান যদি তৈরি থাকে, তাহলে যাই কোশ্চেন দিক উত্তর সম্পূর্ণ লিখতে পারা যাবে এবং সঠিক লেখা যাবে এবং ফুল মার্কস সিন পোর্শানে অবশ্যই তুলতে পারা যাবে। বুঝতে পারলে কি বললাম? নেক্সট আমরা অন্য কিছু শুরু করব। তোমরা আবারও বলছি, এটা তো ফ্রি ইংলিশ কোচিং সেন্টার, ফ্রি ইংলিশ কোচিং ক্লাস। তাই তোমরা অনায়াসেই কমেন্ট সেকশানে তোমাদের যাবতীয় জানবার বিষয়গুলো, রাইটিং স্কিল হোক, গ্রামার হোক, টেক্সচুয়াল পোর্শন হোক, কমেন্ট সেকশানে লিখে জানিও বা ডাইরেক্ট ফোন করতে পারো, উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। খালি চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে। ঠিক আছে, আজ তাহলে এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।